নমস্কার। 2026 অগাস্ট এবং বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃষ বা টরাস, এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে বৃষ বা টরাস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। অগাস্ট মাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমে দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র একদম ডে 1 প্রথম দিনই কন্যা রাশিতে নিচ রাশিগত হতে চলেছে। এটা কিন্তু একটা খুব কিছুটা নেতিবাচক দিক তৈরি হয়ে যাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। সেই 1 অগাস্ট আরেকটি গোচরও সংঘটিত হবে। সেদিন রাহু বৃষ রাশি বৃষ লগ্নের যেটা দশম ঘর, সেখানে রাহু শতভিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। 2 অগাস্ট যাদের মঙ্গল বৃষ রাশি বৃষ লগ্নের তেই অবস্থান করেছিল, 2 অগাস্ট মঙ্গল চলে আসছে আপনাদের সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে। এটাও একটা বিশেষ দিক। এরপর বলবো 5 অগাস্ট বুধ, অতীব গুরুত্বপূর্ণ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য 2nd এবং 5th এর লর্ড। বুধ আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে, কর্কট রাশিতে গোচর করবে 5 অগাস্ট, এবং 22 অগাস্ট বুধ চলে আসছে আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থে। 17 অগাস্ট রবি তৃতীয় ঘর থেকে চতুর্থে গোচর করবে বা সঞ্চার করবে, এবং কেতু যুক্ত হবে রবি। আর রবি পুরো মাসটাই থাকছে আপনাদের 4th হাউসে, এবং 4th হাউসে রবি কেতু একত্রিত হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের যোগকারক গ্রহ। শনি তাদের একাদশে পুরো মাসটাই অবস্থান করে থাকবে বক্র গতিতে, এবং দশমে তো থাকছে রাহু, এবং রাহু ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে পুরো মাস। আর তাদের থার্ড হাউসে থাকছে বৃহস্পতি, এবং সেখানে 18 অগাস্ট বৃহস্পতির একটি নক্ষত্র পরিবর্তন হবে। বৃহস্পতি তাদের পুষ্যা নক্ষত্র থেকে চলে আসছে অশ্লেষা নক্ষত্রে। 18 অগাস্ট থেকে বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তনও সংঘটিত হচ্ছে। এই হচ্ছে মোটামুটি বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে গ্রহাবস্থান, এবং এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। যেটা প্রথমেই বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। রাশি লগ্নের অধিপতি শুক্র তাদের পঞ্চমে গোচর করছে, এবং সে নিচ রাশিগত হয়ে থাকছে। সুতরাং হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা। আপার অ্যাবডোমেন অর্থাৎ যেটা আমাদের অ্যাবডোমেন, তার আপার পোর্শনে কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, সেখানেও কিছু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে কিছুটা ওঠানামা হতে পারে, কিছুটা ধারাবাহিকতার অভাব হতে পারে, এবং কোথাও কোথাও তাদের আয় বা ইনকামে একটা হানি বা ছেদও কিন্তু তৈরি হতে পারে।
ব্যয়ভাব, ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে। পুরো মাসই ব্যয়ভাব প্রবল তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে বলবো সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগ এবং সঞ্চিত অর্থের হানি বা প্রবল ব্যয়েরও একটা বিভিন্ন কারণে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের সেকেন্ড হাউসের মঙ্গল আপনাদের বাক্যের রূঢ়তা, কর্কশতা এবং নিচ রাশিগত শুক্র ইত্যাদির কারণে বিভিন্নভাবে কিন্তু মামলা মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি করবে, তাকে দীর্ঘমেয়াদী করবে এবং বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, রূঢ় বাক্য প্রয়োগ, সম্পর্ক বিনষ্ট হওয়া, এইসব সম্ভাবনা কিন্তু থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এই মাসে কোনো মতেই কিন্তু উচিত হবে না, যদিও সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান স্থান মোটামুটি শুভ হলেও সন্তানের সঙ্গে মত পার্থক্য এবং সন্তানের স্বাস্থ্যহানির যোগ থাকছে। যারা বিশেষ করে যারা পরিবার নিয়ে চিন্তা ভাবনা করছেন, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানে কিন্তু এই মাস বেশ শুভ। বিভিন্নভাবে আপনাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কনসেপশনের যোগও কিন্তু এই মাসে থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসে বিভিন্ন কারণে তাদের মেন্টাল প্রেসার থাকবে, মানসিক চাপের মধ্যে থাকবেন তারা, কিছুটা মেন্টাল ডিপ্রেশন, কিছুটা হতাশা ইত্যাদির কারণে পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন ইত্যাদির কারণে কিছুটা বাধা বিঘ্ন কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং সেকেন্ড হাউসের মঙ্গল, যেটা কিন্তু শত্রুতা, জটিলতা, রূঢ় বাক্য প্রয়োগ ইত্যাদির কারণেও পরিস্থিতিকে আরো কিছুটা জটিল করে তুলবে। এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কিন্তু আপনাদের 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্যের যোগ এই মাসেও আপনাদের জন্য থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু সেখানে একেবারেই শুভ নয়। সেখানে বিভিন্নভাবে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হতে পারে, ব্রেকআপ তৈরি হতে পারে, একটা সম্পর্কের মধ্যে নৈকট্যে ঘাটতি তৈরি হতে পারে, পরস্পরের সঙ্গে প্রবল মত পার্থক্যের যোগও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে যারা বিবাহিত, সেখানে বলবো দাম্পত্য জীবনে নৈকট্য থাকলেও সেখানে বিভিন্নভাবে একটা দাম্পত্য জীবনে নৈকট্য থাকলেও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে মত পার্থক্য, এই যোগও কিন্তু প্রবলভাবে থাকছে। যারা বিবাহ করতে চাইছেন এই সময়, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু বিবাহ করলে সেখানে কিছুটা প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ ফেভারেবল হলেও লাস্ট 2 উইকস একদমই আপনাদের ফেভারে থাকছে না, প্রবলভাবে জটিলতা বৃদ্ধি পেতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা কনসালটেন্সির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে সময় অনুকূল, বিশেষভাবে অনুকূল। আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের দূরদর্শিতা আপনাদের শুভ ফল এনে দেবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, আপনাদের মানসিক প্রশান্তি বিঘ্নিত থাকবে, ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং হেলথেও কিছু প্রতিকূলতা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের এগেনস্টে থাকছে, সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে একটা প্রতিকূলতা, অপযশ ইত্যাদি সম্ভাবনা থাকছে। প্রথম দুটি সপ্তাহ কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের সংযোগ, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, যারা
বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা মেকআপ আর্টিস্ট, যারা বিভিন্নভাবে বিউটিফিকেশনের সঙ্গে যাদের সংযোগ, প্রবল পরিশ্রম এবং অধ্যবসায় ও ধৈর্য এই মাসে আপনাদের নানাভাবে সাফল্য এনে দেবে। তবে মনে রাখতে হবে যে কিছুটা শত্রুতা এবং বিপরীত লিঙ্গের কিছু শত্রুতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাস অতটা শুভ নয়, তবে দূরযাত্রার যোগ কিন্তু থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য ফেভারেবল নয়। প্রথম 2টি সপ্তাহ যথেষ্ট শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে সময় কিন্তু এই মাসে বেশ শুভ। সেখানে আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা যদি সতর্ক থাকেন, বিভিন্নভাবে কিন্তু সাফল্যের যোগ থাকছে। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাসে ধৈর্য ধরতে হবে এবং এই মাসে কিছুটা আর্থিক ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার সময়ও কিন্তু এই মাসে থাকছে, কারণ শুক্র কিন্তু আপনাদের ফেভারেবল অবস্থানে থাকছে না। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক, তাদের ফেভার, সাপোর্ট আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতপার্থক্য হতে পারে এবং বিশিষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। লোন বা ঋণের ক্ষেত্রে এই মাসে, বিশেষ করে লোন বা ঋণের ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হবে, সেখানে সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন না। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসে বিভিন্ন রকমের কিছুটা চোট, আঘাত, প্রতিকূলতার যোগ থাকছে, কিন্তু তাহলেও আপনাদের যে গ্রহাবস্থান, তাতে ভ্রমণের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। সেখানে কিছুটা সতর্কতা এবং বিভিন্নভাবে প্রিকশন নিয়ে চলাফেরা করা উচিত। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের ফেভার এই মাসে আপনারা পাবেন এবং বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো, সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু আত্মীয় পরিজন, কুটুম্বদের সঙ্গে সম্পর্কে কিছুটা হানি করাবে এবং বাক্য প্রয়োগের রূঢ়তা, কটুতা আপনাদের বিপন্ন করতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে, অত্যন্ত শুভ থাকছে। ঝকঝকে সাদা রং, হালকা নীল রং এবং গাঢ় সবুজ রং, বটল গ্রিন, এই রংগুলোকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে ব্ল্যাক এবং কালো এবং ধূসর রং, এই দুটো রংকে আপনারা এড়িয়ে চলুন। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মিনিংফুল হতে পারে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। বৃষরাশির জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি শুক্র নিচ রাশিগত হবে পঞ্চমে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দিকও থাকছে, চতুর্থের অধিপতি রবি চতুর্থে গোচর করলেও রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকবে, ফলে মানসিক শান্তি প্রশান্তি বিঘ্নিত হতে পারে এবং হেলথ আপনাদের কিছুটা বেশি করে বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। নমস্কার।